ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমি আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করে, আমি আল্লাহ পাকের আয়াতগুলোর ক্ষেত্রে যারা অবিশ্বাসী হয়, সাউফা নুসলিহিম নারা, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। অচিরে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব, জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর পরে যখন তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, শরীরের চামড়াগুলো পুড়ে যাওয়ার পরে নতুন করে আবার চামড়া পরিবর্তন করে নতুন চামড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাফেরদেরকে জাহান্নামে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কাফেরদেরকে জাহান্নামে দেওয়ার পরে যখন তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, দ্বিতীয়বার আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। লিয়াযূকুল আযাব, এজন্য নতুনভাবে আবার চামড়া দেওয়া হবে যাতে করে তারা শাস্তি ভোগ করতে পারে, শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। জাহান্নামের মধ্যে কাফিরদেরকে যখন দাখিল করাবে, জাহান্নামের মধ্যে যখন কাফিরদেরকে দিবে, দেওয়ার পরে তাদের শরীরের চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে। এই আয়াতে তাফসীরের মধ্যে বলা হয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে অবিশ্বাসী, আল্লাহ পাকের আয়াতগুলোকে যারা অস্বীকার করে, অবিশ্বাসী হয় যারা এই ব্যাপারে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষদেরকে যারা বিদ্রোহ করে তোলে, তাদের ব্যাপারে আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। কাদের ব্যাপারে? যারা রব্বে কারীম সম্পর্কে অবিশ্বাসী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে যারা অবিশ্বাসী হয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষকে, জনগণকে বিদ্রোহী করে তোলে, তাদের ব্যাপারে আযাবের কথা এখানে বলা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই আয়াত তেলাওয়াত করলেন, তাকে বলতেছে, পাঠককে বলতেছে, ও পাঠক, এই আয়াতটাকে আবারও আমাকে তেলাওয়াত করে শোনাও। ও পাঠক, এই আয়াতটা আমাকে আবারও তেলাওয়াত করে শোনাও। তখন দ্বিতীয়বার পাঠক এই আয়াতটাকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। দ্বিতীয়বার যখন এই আয়াত পাঠক পাঠ করে শোনালেন, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ওমর, এই আয়াতের তাফসীর আমার জানা আছে, আমি জানি। বলে, বলো তাফসীর কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, এই আয়াতের তাফসীর হলো,
একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে, একজন দুজখীকে দুজখের মধ্যে 1 ঘন্টার মধ্যে এই দুজখীকে 100 বার করে তার চামড়া পোড়ানো হবে এবং 100 বার করে তার নতুন চামড়া লাগানো হবে। 100 বার, 1 ঘন্টায় 100 বার একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে পুড়বে, আবার নতুন করে চামড়া লাগানো হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মুআজ, আমি তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনই শুনেছি। অন্য এক বর্ণনায় আছে, সে সময় কাব রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ওমর, এই আয়াতের তাফসীর আমার জানা আছে, আমি কি আপনাকে বলবো? বলেন, যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনেছি যদি এমনই হয় তাহলে আমি মেনে নিব। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ওমর, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে, দুজখের মধ্যে একজন দুজখীকে 1 ঘন্টার মধ্যে 120 বার তার চামড়া পোড়ানো হবে। 1 ঘন্টায় একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে 120 বার তার চামড়া পোড়াবে, আবার নতুন চামড়া লাগাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও কাব, আমি তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন riwayati শুনেছি। হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান রহমাতুল্লাহ আলাইহি থেকে এক riwayat এসেছে, তিনি বলেন, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে, দুজখের মধ্যে একজন দুজখীকে দৈনিক 70,000 বার করে তার শরীরের চামড়া পোড়ানো হবে, আবার 70,000 বার করে তার শরীরের মধ্যে নতুন চামড়া লাগানো হবে। চিন্তা করা যায়, একজন জাহান্নামীকে, একজন কাফেরকে জাহান্নামের মধ্যে দৈনিক 70,000 বার তার শরীরের চামড়া পুড়ে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিবে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, কাফেরদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, এমনকি তাদের শরীরের সূক্ষ্ম লোম পর্যন্ত আগুনে পুড়ে ভস্ম করে দিবে এবং তাদের গায়ের চামড়াগুলোকে আগুনে পুড়িয়ে ফেলবে। তাফসীরে কিতাবে এসেছে, শরীরের চামড়াগুলো হবে সাদা কাগজের মতো, শরীরের চামড়া থাকবে না, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। কিন্তু এত শাস্তির কথা কোরআনে বলা হয়েছে, এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য নাকি কাফেরদের জন্য? এই কোরআন তো গোটা জাতির জন্য, কিন্তু কাফেরের বাচ্চারা কেন কোরআন বুঝে না? কেন বুঝে না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে এত বড় করা হবে, এত বড় করা হবে যে কাঁধ থেকে কানের লতি পর্যন্ত, একজন জাহান্নামীর কাঁধ থেকে কানের লতি পর্যন্ত যে জায়গাটুকুন আছে, এই জায়গাটুকুনের দূরত্ব হবে 700 বছরের রাস্তা। এত বড় করা হবে তাকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়ার জন্য। তিনি বলেন, একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 70 গজ পুরু, 70 গজ মোটা হবে একজন জাহান্নামীর শরীরের চামড়া, এবং দাঁতগুলো এত বড় হবে, এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের মতো বড়। জাহান্নামীর পেট থাকবে এত বড়, এত বড়, একজন জাহান্নামীর পেট এত বড় থাকবে যে তার পেটের মধ্যে পাহাড়ও রাখা যাবে, এত বড় করে তাকে শাস্তি দেওয়া হবে।
এত শাস্তির কথা কোরআনে এসেছে, কিন্তু আমরা কি আজও পরিবর্তন হতে পারছি?